চারিদিকে বইছে নির্বাচনী হাওয়া। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট। অন্তর্বর্তীকালীন সরকার যে 3টি ম্যান্ডেট নিয়ে এসেছিলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, তা অনেকটাই নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটের উপর। এনটিভি অনলাইনের আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীরা জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে কি ভাবছেন। জুলাইয়ের যে আপনার ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন হয়েছে, আমরা মূল যে লক্ষ্য যেটা দেখেছিলাম আমরা, যে মানুষের বাক স্বাধীনতার বিষয়টা, যে সরকার যখন একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ফ্যাসিস্ট হিসেবে রূপ ধারণ করে এবং জনগণের ভোটের অধিকার এবং মৌলিক অধিকার উপর হস্তক্ষেপ করে তখন রাষ্ট্রে জনগণের উপর একটি বৈরিতা এবং বিক্ষোভের একটা স্ফুটলিঙ্গ যেটা ফুটে উঠেছে মানুষের মধ্যে, সেটা বহিঃপ্রকাশ হিসাবে এখন বর্তমানে যে ইলেকশন হবে সেটাই অবশ্যই একটা ফেয়ার ইলেকশন হইতে হবে। এখন আমাদের এই ক্ষেত্রে একটা দাবি থাকবে বিশেষভাবে সরকার, বিগত সরকারগুলো ন্যায় যাতে এরকম কোনো সরকার যাতে ইলেক্টেড না হইতে পারে, এবং জনগণ হিসেবে আমি চাইবো যে একজন সৎ, দক্ষ এবং যাদের দেশের প্রতি আন্তরিকতা আছে, যাদের অ্যাটলিস্ট বাইরের দেশে দ্বৈত নাগরিকতা এবং থার্ড হোম বা বাইরের দেশে কোনো ল্যান্ড নেই, ওই সমস্ত লোকজন যাতে আসে। আর গণভোটের বিষয়ে অবশ্যই গণভোট, আমরা যুব সমাজ হিসাবে, জেনজি হিসেবে অবশ্যই যাবো গণভোটের মাধ্যমে যাতে বিগত সময়ের মতো পরবর্তী সময়ে যাতে অন্য কেউ ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। সো এটা আমার প্রত্যাশা থাকবে আর কি। আমিও আশা করছি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনের হওয়ার আগে কিছু বিশেষ পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। বিশেষ করে যে 5 আগস্টের পর অবৈধ যে অস্ত্রের যে একটা ঝনঝনানি সারা দেশ জুড়ে অস্থিরতা করছে, সেটা একটা থেকে গেছে। পাশাপাশি এখন যেটা আর একটা বিষয় হচ্ছে, এই নির্বাচনটা কতটুকুনি আসলে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, তার একটা বড় মাধ্যম হচ্ছে পোস্টাল ব্যালট। সারা দেশে নির্বাচন কমিশনার থেকে বলছে প্রায় 15 লাখের অধিক জনগণ প্রথমবারের মতন পোস্টাল ব্যালটে ভোট দিবে। কিন্তু এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই পোস্টাল ব্যালটে যে ভোটটা হবে সেটা কোন প্রক্রিয়ায় হবে। আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বাহরাইনে 300 ব্যালট গেছে, সেখানে কিন্তু একটা যে ডাক অফিস থেকে একজন নিয়ে গেছে। এটা একটা আলোচনা আছে। তাহলে এই নির্বাচন আসলে কতটুকুনি সুষ্ঠু হবে এই পোস্টাল ব্যালটের ভোট হওয়ার পরে। তাছাড়া পাশাপাশি আমাদের যে ভোট কেন্দ্রে পৌঁছাবো, এই ভোট কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা নিয়েও আমরা আসলে শঙ্কিত অবস্থায় আছি। সবার ধারণা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচনগুলির মাইল ফলক। এখন প্রশ্ন হচ্ছে, এই আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে? আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রথমত যে কাজটি অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত ছিল, সেটি হচ্ছে প্রশাসনের রদবদল। সেই প্রশাসনে এখনো ফ্যাসিস্ট লীগ এখনো আছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর যে থানা থেকে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। এছাড়াও ওসমান হাদির হত্যা, এছাড়াও ছাত্র স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের হত্যা আমাদের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নাজুক অবস্থায় আছে। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশাসনের রদবদল সেটি আবারও নজরে আনবেন। এছাড়াও আমরা যে তরুণ প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি, সেটি হয়তো এই নির্বাচনের মাধ্যমে আমরা পূরণ করতে পারবো, আমরা আশা রাখছি। কিন্তু আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার আমার সুযোগ হয় না, এবারই আমার প্রথম ভোট দেওয়া। তো আমার প্রত্যাশা থাকবে যেন নির্বাচনে নির্বিঘ্নে ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারে, এটা আমার প্রথম চাওয়া। আমি গতকাল একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে প্রোগ্রামে বলা হচ্ছিল যে কারা নতুন ভোটার, প্রায় 60 থেকে 70 জন হাত উঠাইছে। যখন বলা হলো যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে ভোট দিতে কে কে যাবে, একজনও হাত উঠায় না। তবে অতএব আমি মনে করি যে এই নির্বাচনে সর্বপ্রথম যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে নিরাপত্তা। তাহলে নতুন ভোটার এই জায়গায় ভোট দিতে পারবে এবং তাদের মতামত জানাইতে পারবে। আগামী জাতীয় নির্বাচনে অধিকাংশ শিক্ষার্থীরাই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। তাদের প্রত্যাশা এমন একজন নেতা নির্বাচন করা যিনি দক্ষতা, দেশপ্রেম এবং ইনসাফের সাথে দেশ পরিচালনা করবেন। আব্দুল্লাহ জাহিদ, এনটিভি অনলাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়।